গরম ভাতের সাথে খাওয়ার জন্য একটা পারফেক্ট ভর্তা হচ্ছে টমেটো আর বেগুনের মিক্স ভর্তা। এই রেসিপিটা আমি সোশ্যাল মিডিয়া থেকে শিখেছি। অনেকজনকে দেখেছি বেগুন আর টমেটোকে একসাথে মিক্স করে ভর্তা করে। আমি আগে শুধু বেগুন ভর্তা করতাম, না হলে টমেটো ভর্তা করতাম। ২ টা একসাথে আমি কখনো করি নাই। তো সোশ্যাল মিডিয়া দেখে এটা আমি শিখেছি, তো ভাবলাম আমিও ট্রাই করি। তো ১ম এ আমি বেগুনগুলোকে গোল, গোল করে কেটে নিলাম, যেভাবে আমরা বেগুন ভাজি করি। এরপরে টমেটোগুলোকেও সেম গোল, গোল করে কেটে নিলাম। এবার লাগবে একটা পেঁয়াজ, একটা বড়সড় পেঁয়াজ নিয়ে পেঁয়াজকে আমি এখন খুব সুন্দরভাবে কেটে নেব। পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে আমাদের কিছু রসুন লাগবে। সেই রসুনটাকেও আমি ছিলে নিচ্ছিলাম। একদম দেশি রসুন, ছোট ছোট, ছিলতে বিরক্ত লাগে এই রসুনটা। তো কাটাকুটি শেষ আমাদের, এবার চলে যেতে হবে রান্নার মূল পর্বে। তো কড়াই বসিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম অনেকগুলো শুকনো মরিচ। এবার মরিচগুলোকে একদম মুচমুচে করে ভেজে নেব। মরিচটা ভাজা হতে থাক, ওইদিকে আমরা টমেটো আর বেগুনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব, লবণ আর হলুদ। তো প্রথমে লবণ দিয়ে দিলাম, এরপর হলুদ দিয়ে দিলাম। এবার এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে মাখিয়ে রাখা বেগুন আর টমেটোগুলো দিয়ে দেব। এবার এগুলোকে একদম ভাজা ভাজা করতে হবে, একদম হাই হিটে ভাজতে হবে, যেন বেগুন আর টমেটোগুলো একটু পোড়া পোড়া হয়। পোড়া পোড়া হলে ভেতর থেকে একটা স্মোকি ফ্লেভার আসবে। পাশাপাশি আমি রসুনের কোয়াগুলোও দিয়ে দিলাম। এবার সব একসাথে ভাজা ভাজা হতে থাক। বেগুন টমেটোগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে রেখে পাশে আমি কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর একটু তেলও দিয়ে দিলাম। আমি ভাজা পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ দুটাই ইউজ করব। এবার ভর্তা মাখানোর পালা। সবগুলোকে একসাথে জাস্ট মেখে নিলেই হয়ে যাবে। আপনাদের যদি ধনিয়া পাতা পছন্দ হয় দিতে পারেন, আমি আসলে ধনিয়া পাতা পছন্দ করি না, এই জন্য দিলাম না। তো এই ভর্তাটা আসলেই অনেক মজা, সোশ্যাল মিডিয়াতে দেখে বানিয়েছি, বাট খেতে আসলে অনেক মজা।